আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, পঞ্চম শ্রেণীর নবম অধ্যায়ে ৬ নম্বর অঙ্কটি নিয়েছি। অঙ্কে বলা হয়েছে ব্যাংক থেকে ৫০,০০০ টাকা ঋণ নিয়ে ৮ বছর পর মোট ৯৮,০০০ টাকা পরিশোধ করা হলো। ৮ বছর পর ৯৮,০০০ টাকা পরিশোধ করা হলো। কি আসলের উপর মুনাফার হার কত ছিল, সুদের হার কত ছিল এটা বাইর করতে হবে। তা আমরা এখন সমাধান করব। সর্বপ্রথম আমরা কি করব, দেওয়া আছে আসল সমান কত, ৫০,০০০। আসল ৫০,০০০। এখন কি বলছে ৮ বছর পর পরিশোধ করছে ৯৮, তাহলে মুনাফা কত হয়েছে, মুনাফা হয়েছে ৯৮,০০০ মাইনাস ৫০,০০০ সমান কত, বিয়োগ করলে হচ্ছে ৪৮,০০০। মুনাফা হয়েছে ৪৮,০০০। সময় তো হচ্ছে ৮ বছর। আমরা এখন লিখব ৫০,০০০ টাকায় ৮ বছরের মুনাফা ৮ বছরের মুনাফা সমান হচ্ছে ৪৮,০০০ টাকা। ৫০,০০০ টাকায় ৮ বছরের মুনাফা হচ্ছে ৪৮,০০০ টাকা। আমরা লিখব ৫০,০০০ টাকায় ১ বছরের মুনাফা। ৮ বছরে যদি ৪৮,০০০ হয় তাহলে 1 বছরে কী হইব, কম হবে। তাহলে হচ্ছে ৪৮,০০০ নিচে হচ্ছে গিয়া ৮ টাকা। এখন আমরা লিখব 1 টাকায় 1 বছরের মুনাফা। আমি বলছি ৫০,০০০ টাকায় 1 বছরের মুনাফা কম হয়, তাহলে 1 টাকায় 1 বছরের মুনাফা কী হবে, আরও কম হবে। তাহলে কী হবে, উপরে যাইব ৪৮,০০০, নিচে হইব ৮ গুণন ৫০,০০০। সম্মত বিয়াস আমাদেরকে কি বের করছে, মুনাফার হার বাইর করতে বলছে। এখন আমরা লিখব এখানে সব অতএব দিয়ে আমরা অতএব ১০০ টাকায় 1 বছরের মুনাফা। তাহলে এখানে প্রথম লাইনে কি বলা আছে, সম্মত বলা আছে 1 টাকায় 1 বছরের মুনাফা কম ছিল। এবার হচ্ছে ১০০ টাকায় 1 বছরের মুনাফা কি হবে, আগের লাইনের চেয়ে বেশি হবে। তাহলে হচ্ছে গিয়া ৪৮,০০০ গুণন ১০০, আর নিচে হচ্ছে ৮ গুণন ৫০,০০০। এখন হচ্ছে ৪৮,০০০, এখন ৫০,০০০। আচ্ছা যাক, এখন আমরা কী করবো, এনে ৩ শূন্য এনে ৩ শূন্য কাটলাম, এনে ১ শূন্য এনে ১ শূন্য কাটলাম। এখন তাহলে কত, ৫। তাহলে আমরা ৫ দুগুণে ১০, নিচে থাকলো ৮, ৬ ৮ ৪৮। তাহলে আমাকে সমান দাঁড়াইলো কত, ৬ দুগুণে ১২ টাকা। এখন যেহেতু বলছে শতকরা বার্ষিক সুদের হার কত, কি বলছে আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত, তাহলে আসলের উপর ব্যাংকের মুনাফার হচ্ছে উত্তরে লিখব সমান 12%। সম্মিলিত বলছে এই অঙ্কটা আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে সূত্রের নিয়ম। সেই সূত্রের নিয়মটা আমরা এইভাবে লিখতে পারি। আমরা তো জানি কি কি দেওয়া আছে, আসল দেওয়া আছে, আমরা মুনাফা বাইর করছি, সময় দেওয়া আছে। আর আমরা লিখতে পারি মুনাফার হার সমান উপরে মুনাফা গুণন ১০০, আর এখানে আসল গুণন সময়। তাহলে কি আমরা মুনাফা দেওয়া আছে ৪৮,০০০ গুণন ১০০, আসল হচ্ছে ৫০,০০০, আসল ৫০,০০০, আর সময় আছে ৮ বছর। আর কি হবে,
এইটা আমরা ওইটার মতো সেম সেম সংখ্যা দেখেন 48,000 গুণন 100, 8 গুণন 50,000, 8 গুণন 50 একই 50,000 গুণন 8। এটা আমরা কাটাকাটি করলে এই 12 আসে। তাই বা আমরা উত্তরে এটা 12% লিখলে আমগো এই সূত্রের সাথে ইজি হয়ে যায়। সূত্রের সাথে লিখলে আর কি অল্পতেই হয়ে যায়, আর ভাষায় লিখতে গেলে একটু অঙ্কটা বড় হয়ে যায়। আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবেই করবেন। আসসালামু আলাইকুম।